হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য জেনারেল সায়েন্সের ক্লাস 4 যেটা শুরু করতে যাচ্ছি। সেখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট পায়োনিয়ারিং টেকনোলজি হ্যাজ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি ট্রান্সফার্ড টু বায়োমেড প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, সেটা কি সোয়াইন ফিভার ভ্যাকসিন টেকনোলজি যেটা আইআইটি গুয়াহাটি ট্রান্সফার করেছে, সেটা কার কাছে? বায়োমেড প্রাইভেট লিমিটেডের কাছে। হুইচ কোম্পানি হ্যাজ রিসিভড দ্য ভ্যাকসিন টেকনোলজি ট্রান্সফার ফ্রম আইআইটি গুয়াহাটি, সেটা হচ্ছে বায়োমেড প্রাইভেট লিমিটেড। সোয়াইন ফিভারের যে ভ্যাকসিন টেকনোলজিটা সেটা রিকম্বিনেন্ট ভ্যাক্টর ভ্যাকসিন। ঠিক আছে, হুইচ সেক্টর ডাজ বায়োমেড প্রাইভেট লিমিটেড স্পেশালাইজ ইন? ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং। এখানে আমি তোমাদের এই চারটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কেন দিয়েছি, কারণ ত্রিপুরা সোয়াইন ফিভারের জন্য একটা কন্ডিশনে থাকে সবসময়, আর কোভিডের পর ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে হোয়াট গ্যাপ ডাজ দ্য ট্রান্সফার্ড ভ্যাকসিন টেকনোলজি এম টু ফিল ইন ইন্ডিয়াস ভ্যাকসিন ল্যান্ডস্কেপ, সেটা হচ্ছে কি সোয়াইন ফিভার ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি। নেক্সট হচ্ছে হোয়াট অ্যানিমেল ইজ প্রাইমারিলি টার্গেটেড বাই দ্য ভ্যাকসিন টেকনোলজি ট্রান্সফার্ড বাই আইআইটি গুয়াহাটি, সেটা হচ্ছে পিগস অ্যান্ড ওয়াইল্ড বোর্স। হু হ্যাজ বিন অনার্ড বাই দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU উইথ অ্যান অ্যাস্টেরয়েড নেমড আফটার হিম, সেটা হচ্ছে প্রফেসর জয়ন্ত মূর্তি, অপশন নাম্বার এ। নেক্সট হচ্ছে হুইচ গ্লোবাল অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর নেমিং সেলেস্টিয়াল অবজেক্টস, সেটা কি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, যেটা রেসপন্সিবল থাকে সেলেস্টিয়াল অবজেক্ট এর গ্লোবাল অর্গানাইজেশন একটা। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ অ্যাস্টেরয়েড অনার্ড আফটার প্রফেসর জয়ন্ত মূর্তি, সেটা হচ্ছে 215884 জয়ন্ত মূর্তি। হোয়াট ফিল্ড ডাজ প্রফেসর জয়ন্ত মূর্তি স্পেশালাইজ ইন? তিনি অ্যাস্ট্রোফিজিক্সে স্পেশালাইজড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ইউনিট অফ পাওয়ার? পাওয়ারের ইউনিটটা কি? সেটা হচ্ছে ওয়াট। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ? ইলেকট্রিক চার্জের এসআই ইউনিট কি? সেটা হচ্ছে কোলম। হুইচ ল স্টেটস দ্যাট দ্য ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার ম্যাগনিটিউড অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম? সেটা কোন ল বলেছে? সেটা হচ্ছে কুলম্বস ল। নেক্সট কোশ্চেনের দিকে যাব, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট হচ্ছে হার্টস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি? এখানে স্পিড, ডিস্টেন্স, টাইম, ভেলোসিটির মধ্যে বলা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি কোনটা? সেটা হচ্ছে ভেলোসিটি। দেখো এই যে আমি 3-4টা কোশ্চেন বলছি এখন, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যাপ্রক্সিমেটলি? এখানে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন গ্রেভিটির কারণে যে আর্থের সারফেসের উপর আসে সেটা কি? সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল অফ মোশন। আমরা জানি নিউটনের 3টা ল আছে, এখানে প্রথম লটার কথা বলা হচ্ছে অ্যান অবজেক্ট রিমেইনস অ্যাটলিস্ট অর ইন ইউনিফর্ম মোশন আনলেস অ্যাক্টেড আপন বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, দিস ইজ অলসো নোন এজ দ্য ল অফ ইনার্শিয়া। এখানে বাহ্যিক বলের কথা বলা হচ্ছে, সেটা কোনটার ক্ষেত্রে কাজ করে? সেটা হচ্ছে ইনার্শিয়ার ক্ষেত্রে। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্কের এনার্জি? ওয়ার্কের এনার্জির এসআই ইউনিট হচ্ছে জুল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার? সেটা হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স। অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড বাট ইট ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এখানে বলা হচ্ছে যে শক্তি কখনো শেষ হয় না, শক্তিকে তুমি তৈরিও করতে পারবে না, শুধুমাত্র এটাকে এনার্জিটাকে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে তুমি স্থানান্তরিত ট্রান্সফার করতে পারবে। সেটা কি প্রিন্সিপাল? সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। হোয়াট ইজ দ্য রিসেন্ট ফিট অ্যাচিভড বাই ইসরো? সেটা হচ্ছে সাকসেসফুল ল্যান্ডিং অফ পুষ্পক, ইন্ডিয়াস ফার্স্ট রিউজেবল লঞ্চ ভেহিকল। এখানে কিন্তু আরও কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ইসরোর ফুল ফর্মটা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেটা কোথায় আছে? শ্রীহরিকোটা। নেক্সট হচ্ছে রিসেন্টলি ইসরো একটা স্পেডেক্স মিশন করেছিল 2025-এর লাস্টের দিকে, সেটা একটা দেখে নেবে স্পেডেক্স মিশনটা কি। তারপর গগনায়ন মিশন করবে, ভেনাস মিশন আছে, সেগুলি সম্পর্কে একটু দেখে নিতে হবে। প্লাস ডিআরডিও সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিআরডিওর এখন কী কী মিসাইল বানাচ্ছে তারা, যেমন একটা এক্সাম্পল আমি বলছি, যেমন উগ্রাম মিসাইল আছে, এরকম কী কী আছে সেগুলি দেখে নিতে হবে। হোয়াট ডাজ RLV স্ট্যান্ডস ফর? রিউজেবল লঞ্চ ভেহিকল। হোয়ার ডিড দ্য ল্যান্ডিং এক্সপেরিমেন্ট অফ পুষ্পক টেক্স প্লেস? সেটা হচ্ছে এরোনটিক্যাল টেস্ট রেঞ্জ ইন চিত্রাদুর্গা। হচ্ছে
হোয়ার ইজ দ্য পুষ্পক সাকসেসফুলি ল্যান্ডিং, সেটা চিত্রগুপ্ত বলেছে। এখানে হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট রিইউজেবল লঞ্চ ভেহিকেল, নাম হচ্ছে পুষ্পক। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ অর্গানাইজেশন রিসেন্টলি অ্যাচিভড দ্য সাকসেসফুল পুষ্পক রিইউজেবল লঞ্চ ভেহিকেল LX-02 ল্যান্ডিং এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে ইসরো। এখানে আজকে এখানেই শেষ করছি। নেক্সট আমি আরও ক্লাসেস নিয়ে আসবো, ম্যাথমেটিক্সের ক্লাসও নেক্সট আসছে, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।